এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমাদের অলরেডি লাগেজগুলো নিচে নিয়ে চলে গেছে, কারণ আমরা এখন আজকে ভিজিট করব জাস্ট ব্রেকফাস্ট করে, সেটা হচ্ছে ভরতপুর বিচ। আর ওটা করেই আমরা ডাইরেক্ট ফিরবো পোর্ট ব্লেয়ারে। ক্রুজে করে আমাদের ম্যাক্রুজ আছে। কোনো হোটেল অথবা রিসর্ট থেকে চেক আউট করার আগে একটা জিনিস অবশ্যই করা দরকার, যদিও এটা নর্মাল জিনিস তবুও অনেকের মধ্যে প্রবলেমটা হয়ে থাকে, আর পরে গিয়ে এটার কোনো সত্যি সমাধান হয় না। যে কোনো হোটেল ছাড়ার আগে বেডশিট থেকে শুরু করে প্রত্যেকটা বালিশগুলোর নিচে ভালো করে চেক করতে হবে, যাতে কিছু থেকে না যায়। অনেকবার আমাদের ওয়ালেট থেকে যায় বা অন্যান্য কোনো যদি গ্যাজেটস থাকে ইলেকট্রনিক্স, বিশেষ করে আমার তো অনেক কিছু থাকে, তার জন্য আমি প্রত্যেকটা জিনিস চেক করে নিই। ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু ভালো করে চেক করার পরে চাবি হ্যান্ড ওভার করতে হবে, না হলে খুব সমস্যা। খাবো খরচা করে বেড়াতে নিয়ে এসছো, খাবে না? ব্রেকফাস্ট কেমন ছিল মা? খুব ভালো। কী খেলে তুমি? আমি খেয়েছি টোস্ট আর পুয়া। আমি না একটা সব বাইরে থেকে মেকানিক আছে, পোর্ট ব্লেয়ার থেকে এসে ঠিক করে যায়। এ মা, তা পাঞ্চার হলে ওগুলো নিজেরা সারাইছো? পাঞ্চার এখানে হচ্ছে ছোট মোটো পাঞ্চার সারানোর দোকান আছে। হ্যাঁ, আচ্ছা, মানে এমনি ইঞ্জিনের কোনো কাজ হলে, ইঞ্জিনের গাড়ির কোনো অন্য ধরনের এসির কাজ বা হচ্ছে কোনো ওয়্যারিং ফল্ট হয় হলে পরে পোর্ট ব্লেয়ার থেকে লোক আসে। বাবা, ভরতপুর বিচে এসে যদি তোমরা ওয়াটার অ্যাক্টিভিটি বা ওয়াটার অ্যাডভেঞ্চার করতে চাও, তাহলে এখানে প্রাইস লিস্টটা দেখে নিতে পারো। তো আমাদের সময়ে এই প্রাইস লিস্ট ছিল, হয়তো তোমরা যখন যাবে কিছু চেঞ্জেস হতে পারে। যে ওয়েলকাম টু ভরতপুর বিচ। আরে কালকে আমরা এদিক থেকে এসেছিলাম, এই যে বোটগুলো দাঁড়িয়েছে ওখানে, ক্রুজগুলো ওইদিকে। নো ফ্লাই জোন, নো পারমিশন, নো টেক অফ। এই ভরতপুর বিচই হচ্ছে নীল আইল্যান্ডের জেটটি। অর্থাৎ আমরা যদি পোর্ট ব্লেয়ার বা হ্যাভলক আইল্যান্ড থেকে আসি, তাহলে এখানেই ভরতপুর বিচে যে জেটটিটা রয়েছে ওখানেই আমাদেরকে আসতে হয় প্রথমে। তারপর এখান থেকে আমরা যে কোনো রিসর্ট অথবা হোটেলে যেতে পারবো। কি গাছ জানো? তাদেরও শিকড়গুলো এইরকম, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ। এইগুলোর শিকড়গুলো এখানে যে শিকড়গুলো আছে ম্যানগ্রোভের মধ্যে, তারাও এরকম করে আঁকড়ে ধরে রাখে। তার ফলে এইগুলোর ধ্বংস বা ক্ষয়ে যাওয়া, মাটি ক্ষয়ে যাওয়াটা কম হয়। এখানে ওয়ার্নিং অ্যান্ড সেফটি মেজার। আছে আমাদের ফটোগ্রাফার কাম ব্লগার উঠে বসে আছে। ওইদিকে স্ট্রাগল চলছে সেই ফটোগ্রাফারের ভালো ফটো তুলে দেওয়ার জন্য। ভরতপুর বিচে আছি আমরা এখন। ভরতপুর বিচে আছি। বিচটা ভীষণ মানে একদম স্কাই ব্লু ওয়াটার, এটার কালারটা হচ্ছে স্কাই গ্রিনিশ টাইপের কালার। ও মাই গড, সুন্দর ছবি আসছে। আমাদের ক্যামেরাম্যান অ্যাকচুয়ালি সেরা ক্যামেরাম্যান। এখানে একটা কুলি আর এখানে একটা কুলি, কুলিদেরকে মাল বইতে দেওয়া হয়েছে। এই আমাদের ম্যাক্রুজ এসে গেছে, 3 বার চললাম এটাতে, এসে গেছে। আমরা জাস্ট লাগেজটা ওখানে দেবো আর উঠবো, দেন সোজা আমাদের পোর্ট ব্লেয়ার। এই জলটা সিরিয়াসলি এত নীল ক্যামেরাতে ফিল করা যাবে না, নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না এটা কতটা নীল। মানে কেউ যদি এমনি ফটোগ্রাফিতে কালার গ্রেড করে, তার কালার গ্রেড লাগবে না, অটোমেটিক এটা ভাই ন্যাচারাল মনে হবে যেন কেউ কালার করেছে। এই হচ্ছে ম্যাক্রুজের ভেতর থেকে ভিউটা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন। ওয়াও, পুরো গ্রিন। এখানে একটা আইল্যান্ড আছে, এই যে দেখতে পাচ্ছ আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড। বাকি সামনে গেলে পুরোটা ফাঁকা, দেখা যায় না, কোনো আইল্যান্ড দেখা যায় না। কালকে আসার সময় আমরা দেখছিলাম। এবার সোজা যদি আমরা যাচ্ছি, যেটা পোর্ট ব্লেয়ার দিকে অ্যাকচুয়ালি, আর এদিক থেকে
নর্থ বে দিকে যাওয়া যায়। জলের মধ্যে অতটা যদিও আন্দাজ করতে পারি না, বাট এই 2-3 বার যাওয়া আসাতে বুঝে গেলাম মোটামুটি যে কোন দিকে কোনটা পড়ে আর কি। সো আমরা পেছনে ছেড়ে এলাম নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ। এটা একটা অন্য কোনো আইল্যান্ড হবে, জানা নেই কী আইল্যান্ড। মানে এখানে কেউ থাকে না, কোনো অ্যাক্টিভিটি বা মানুষ থাকে না মোটামুটি। বাকি সোজা আর কোনো আইল্যান্ড নেই। এবার আইল্যান্ড দেখতে পাচ্ছি আমরা, এই যে সামনে পোর্ট ব্লেয়ার। এই জায়গাগুলো আমরা অ্যাকচুয়ালি ঘুরেছি ফার্স্ট দিনে। এই যে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আর নেটওয়ার্কও পেয়ে গেলাম, মোবাইলে নেটওয়ার্ক ছিল না, এখন 5G 12:27 এখন 5G চলছে মোবাইলে জিওর। এখান থেকেই 5G পেয়ে যাচ্ছি। আর একটা নেটওয়ার্ক ওখানে মানে টাওয়ার লাগানো আছে, এই উপরে দেখা যাচ্ছে। সো এই সোজা আমাদের জেটটি রয়েছে। তো পোর্ট ব্লেয়ারের যে জেটটিটা মেন জেটটি, ওখানে যাচ্ছি আমরা। এটা হচ্ছে রস আইল্যান্ড, মানে যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড এখন নাম হয়েছে। এই যে এটা রস আইল্যান্ড আর এটা পোর্ট ব্লেয়ার। শুভ শুভ এদিকে। mactours.com এদের ওয়েবসাইট। এই যে লাগেজগুলো সবাই কালেক্ট করছে এখান থেকে। কষ্ট করে ব্লগ বানাচ্ছে। ছাতাটা দে আমার দিকে। প্রচন্ড রোদ, মানে মারাত্মক লেভেলের রোদ। টমেটো খসেও কতদিনে ঠিক হবো জানি। এই দেখ একটা কালো স্পট পড়ে গেছে এগুলোতে, মানে মানে এত পরিমাণে পুড়ে গেছে এই জায়গাগুলো। ফোনটা দাও। কার ফোন? চার্জ নেই। আমাদের গাড়ি এসে গেছে পিক আপ করার জন্য। এটাতে লাগেজ যাবে আর আমরা ওটাতে যাব। গাড়ির নাম্বার 1300, গাড়ির নাম্বার 1300। এই যে সামনে 1300 গাড়ির নাম্বার, ওইটাতে যাবো আমরা। পোর্ট ব্লেয়ারে হাইড্রো জেটটি থেকে আমাদের রিসর্ট পর্যন্ত যে রাস্তাটা ছিল তার ভিউ কিছুটা এরকম ছিল, যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এর আগে আমরা ছিলাম এই দিকে, এই যে ওই রুমগুলোতে ছিলাম আমরা। এখন আমাদেরকে এখানে 4টে রুম দিয়েছে, 1, 2, ওখানে 3, ওখানে পূজার সৃজিতা রয়েছে, এখানে আমি শুভ। হ্যাঁ মামা বলো। হ্যালো হ্যালো। আচ্ছা এই খেতে যাবো, তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে খুব জোর। হ্যাঁ চেঞ্জ কর, খেতে যাবো। তো আমাদের বর্তমানে এই রুমটা দিয়েছে। বাহ দারুণ জিনিস আছে তো বসার। ওয়াও প্রচণ্ড খিদে। খাওয়ার পরে আজকের যেটা হয়েছে লোকাল সাইট সিন আমাদের রয়েছে মিউজিয়াম। তারপর আমরা রাত 3টের সময় বেরোবো বারাটাঙের উদ্দেশ্যে, ফরেস্ট এরিয়া, ট্রাইবেল এরিয়া। তো উঠতে হবে খুব তাড়াতাড়ি, তাই আজকে রাত্রেবেলা ডিনার করে তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো এখন আমরা এসে গেছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম ইন পোর্ট ব্লেয়ার। ফিরে একটু রেস্ট নিয়ে 1:30টার দিকে লাঞ্চ করে এই জাস্ট 3টের সময় বেরোলাম। এই জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম এটা তৈরি হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1975। এখানে মেনলি জারোয়াদের বা এখানের যারা ট্রাইবস, এখানের ইনহেবিটেন্ট যারা, যে ট্রাইবাল, মানে আমি শুধু জারোয়ার নামটা জানি তাই সেটাই বললাম। তো ওনাদের যা যা জিনিসপত্র ইউজ করতেন, যা যা ব্যবহার করতেন বা সব কিছু, সেগুলো সব রয়েছে। এটা একটা ট্যুরিস্ট গাইড, ম্যাপ অফ আন্দামান, অ্যান্ড এটা মিউজিয়ামটা। এটাকে ইংলিশে বলে আউটরিগার ক্যানয়। এটা ক্যানয়ের মতনই দেখতে। अलाउड नहीं है यहाँ तक ठीक है, अंदर अलाउ, इसके आगे और नहीं कर सकता। फाइन, फोटो वीडियो इज़ नॉट अलाउड। सो মিউজিয়াম ট্যুর ডান। ভেতরে তো ভিডিওগ্রাফি এগুলো নট অ্যালাউড। তো মেনলি যেটা দেখলাম সেটা হলো এখানে ট্রাইবস যারা অরিজিনাল, যারা এখানে ট্রাইবস, তো ওনাদের মানে যা যা ওনারা ইউজ করতেন নিজেদের রোজকার জিনিসপত্র, বা তখন তো শিকার করে খেত, তো
ওই শিকারের যা যা অস্ত্রগুলো যা যা ছিল, ওনারা কি জামা কাপড় সব পরতেন, তারপর লাইফস্টাইল মানে রান্না বান্নার জিনিসপত্রগুলো, ওই সমস্ত জিনিস ছিল। আর হ্যাঁ, টিকিটের ব্যাপারে যদি বলি, দেন টিকিটস এখানে ইন্ডিয়ানসের জন্য 20 টাকা আর বিদেশিদের জন্য 150, আর যদি কেউ স্টুডেন্ট হয় তাহলে তার জন্য 10 রুপিস। আদর খাচ্ছে সেটা দেখতে। আমরা যদি বোটে নামলাম ওখানে, তো আমরা ফিশ অ্যাকোয়ারিয়ামে চলে এসেছি। এখানেও কি বলবে ক্যামেরা ইজ নট অ্যালাউড ইন সি? ইয়েস, এদিকে সর, ক্যামেরা ইজ নট অ্যালাউড। এখানেই আমি যা দেখানো দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, অ্যাকোয়ারিয়াম তাহলে স্টার্ট হচ্ছিল ইন দ্য ইয়ার অফ 1997, 15th October। Giant clam. আন্দামান সিরিজের এই পর্ব কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। আমি জানি হয়তো অতটাও ভালো লাগেনি, কিন্তু আগামী পর্বে অর্থাৎ আন্দামান সিরিজের অন্তিম পর্বে আমরা এমন একটা জায়গা যেতে চলেছি, সত্যি খুবই রোমাঞ্চকর জায়গা, একটা অফবিট প্লেস, যেটা হলো বারাটাং। তো আগামী পর্বের জন্য অর্থাৎ অন্তিম পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করো, ভালো কিছু আসতে চলেছে।